ধর্মীয় মতে আজ থেকেই শুরু দুর্গোৎসব। ইতিমধ্যে সেজে উঠেছে বিভিন্ন ক্লাব, বিভিন্ন পুজো উদ্যোক্তাদের পুজো মণ্ডপ এবং মণ্ডপে মণ্ডপে চলছে তুলির শেষ টান। দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া শহরে বেশ কিছু বড় বাজেটের পুজো হচ্ছে। তার মধ্যে একটি আর্য কলোনি মিলন সংঘ এবছর তাদের ৭২তম দুর্গোৎসব। পুজোর বাজেট ১১ লক্ষ টাকা। বেশিরভাগ অংশই এলাকা এবং সদস্যদের কাছ থেকে সংগৃহীত। পুজোর থিম নেওয়া হয়েছে পরিবেশ সচেতনতা ও জনজাতি কৃষ্টি এবং সংস্কৃতি। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর লোকাল ফর ভোকালের আহ্বানে সারাদিন মায়ের প্রতিমা থেকে শুরু করে মণ্ডপ সজ্জা এবং আলোকসজ্জা সবকিছুই স্থানীয় শিল্পীদের দ্বারা করা হয়েছে। এবং এই বিষয় নিয়ে আরো কি জানালেন পুজো উদ্যোক্তারা, শোনাবো আপনাদের। আমাদের লোকাল প্লাস আমাদের মূর্তিতেও আমাদের লোকালের উপর আমরা জোর দিয়েছি, কারণ আমাদের প্রধানমন্ত্রী যে পরিকল্পনা সেটার উপরে নির্ভর করে, লোকাল ফর ভোকাল এটার উপর নির্ভর করে আমরা আমাদের এলাকার প্লাস আমাদের সাউথ ত্রিপুরার যে শিল্পীগুলো আছে ওদেরকে আমরা ফুটিয়ে তোলার জন্য আমরা ওদেরকে নিমন্ত্রণ করে এসেছি। প্লাস ওরাই আমাদের প্যান্ডেল মূর্তি প্লাস আলোকসজ্জায় তারা করছে। আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব, সেই সাথে থাকবেন উপস্থিত মণ্ডল সভাপতি সায়ন্তন দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং পুজোর সকলকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।